শিলচর শহর সহ কাছাড় জেলার কাশীপুর ও আশেপাশের বিভিন্ন গ্রামে টানা ভারী বর্ষণ ও বরাক নদীর আকস্মিক প্লাবনের কারণে কৃষকরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন। চোখের সামনেই ডুবে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের বহু মাসের পরিশ্রমে লাগানো ধান ও অন্যান্য ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় শত শত বিঘা জমির ফসল একেবারেই ধ্বংস হয়ে গেছে। এতে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে এবং আর্থিক অবস্থা ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে তারা এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছেন, অবিলম্বে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মাঠগুলো পরিদর্শন করে উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার ব্যবস্থা করুক। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জন্য বিশেষ পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। বর্তমানে যখন ভাদ্র মাস শেষ, আশ্বিন মাসে আইয়া ফ্লাডে এফেক্ট করিয়া আমরা দেখো বড় বড় ধান নষ্ট করে লেগেছে। সরকার থেকে যদি কিছু সাহায্য সহায়তা পাই, কিছু হেল্প হইব আর কি। এখন যখন অবস্থা দেখুন আমরা, দেখুন সব ধান এখন পানির তলে। কোন দিন বাইব এখন বাঁচবো করে কোনো আশা নাই। হয় কত অসুবিধা হয়। সরকার থেকে যদি কিছু সাহায্য পাই তাহলে কিছু একটু ধান বাঁচবো, ওরা একটু হেল্প পাইলাম। কাশীপুর প্রথম খণ্ড। আমার নাম নুরুল হক মজুমদার। ভৈরব দাস। পানিয়ে তোমার ও 3-4 বার ডুবাইয়া এটা পুরা গেছে। ধানও তোলে, একটা ধান নাই তোমার কারণ সব ধান পানি তোলে। সরকার থেকে কিছু সাহায্য দিলে তো খেতে আরাম পাইলে। এর বাদে মিয়ারের ক্ষেত্রেও মানুষের ডুবাইয়া পানি তোলে, আল চুয়াইয়া বেকার সবজি সব পানি তোলে রয়েছে। আমরা কাশীপুর ভাটুয়ার, আমরা তো এটা তোমার কষ্ট করে খেতে করছে করিয়া আমরা তো জল দেবার তো রাস্তা নাই, কম রাস্তা দিছি। এর বাদে আমরা তো খেত কিছু করলাম, কষ্ট করিয়া আসা করলাম। এবার ট্রাক্টর সোয়ানির খরচ দিলাম। সরকারের কাছে কি আমরা কইয়া চাই আমরা সাহায্য নি ভাই।